220 টাকা খরচ পড়ে গেল 1 কেজি মাংসে। 1 কেজি মাংসে 220 টাকা পড়লে 175-80 টাকা বিক্রি করে কি পরিমাণ লস হইতে পারে। এই দেশটা যেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা সুন্দর একটা লেভেলের একটা দেশ হয়। তো লাভের আশা তো করাই যায় না, লসের আশাটা একটু মানে লসের পরিমাণটা একটু কমবে। প্রতিবার তো লাভই, এবার না হয় লস হবে। আমার কথাই মোটামুটি বললাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা নিয়েই আজকের ভিডিও শুরু করতেছি আমি মাধব। তো আপনারা হয়তো আমাকে দেখেই ভাবছেন হয়তো নতুন কোনো দুঃখের কথা বলতে আসছেন। আসলে জীবনের একটা ঘটে যাওয়া ঘটনাই একটা ইতিহাস মানে একটা দুঃখের বা সুখের একটা ঘটনা। যেটাই বলেন আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। তো বন্ধুরা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ঘরে নতুন জাতের মুরগি। এটাও আপনারা আগের ভিডিওতে দেখছেন যে এটা কালার বাট জাতের মুরগি আমরা প্রথম পালন করছি। তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ব্রয়লার বাদে কেন কালার বাট করলাম। তো সহজ উত্তর, আমরা বাচ্চা পাই নাই, অনেক অপেক্ষার পরেও বাচ্চা পাইনি। পয়লা রমজানের উদ্দেশ্যে বা ঈদের উদ্দেশ্যে মানে কখনই বা মানে কোনোভাবেই বাচ্চা মিলে নাই আর কি। যাই হোক, তো এই জন্য নতুন একটা জাত নিয়ে যে প্রথম একটা জাত নিয়ে প্র্যাকটিস করা যে আসলে এটা কেমন হয়, এটার প্রোডাকশন কেমন হয়, এটা পালনের সুবিধা অসুবিধা কেমন। তো বন্ধুরা, কালার বার্ড নিয়ে সামান্য একটু কথা বলি। কালার বার্ড মুরগিটা আসলে অনেক স্ট্রং মুরগি, অনেক শক্তিশালী মুরগি, ব্রয়লারের চাইতে অনেক শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কিন্তু বর্তমানে কালার বার্ড নিয়ে এখন আমরা লসের মুখে আছি। কেন আছি একটু পরে বলতেছি। তো কালার বার্ডের সুবিধা নিয়ে বলতেছি আগে। এর সুবিধা হলো, তো এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আগেই বললাম। আর এরা অনেকটা গরম সহ্য করতে পারে এবং শীতও সহ্য করতে পারে। তাহলে অসুবিধাটা কোথায়? এর বড় অসুবিধা হলো, যারা আমরা মানে ব্রয়লার তো আসলে একটু ঢিলা ঢালা আলসা প্রকৃতির মুরগি, আর এগুলো হয়েছে অত্যন্ত চঞ্চল, মানে দেশি মুরগির চাইতেও চঞ্চল, উড়াউড়ি, লাফালাফি, ঠুকরি, মানে উপরে থাকা, মানে উড়াল পাড়া, এই ধরনের স্বভাব। আর মানে এরা বিশৃঙ্খলা টাইপের। তো আমাদের এগুলো আর কি সহ্য হয় না। আবার যারা পালে এটাই তাদের ভালো লাগে। তো যাই হোক, পালতে এটাও একটা মায়া লেগে গেছে। তো ভালোই লাগছে পালন করতে। তো আরেকটা বিষয়, ওয়েট এবং খাদ্য যা খাইছে ওয়েট মোটামুটি উপরওয়ালা ভালো দিছে, সাইজও ভালো আসছে। কিন্তু দুঃখের যে কারণটা হলো, বাজার একবারে ড্রপ করে গেছে। যেখানে 250 থাকে পাইকারি সেল, 250, 240, 55, 60, ওইখানে আজকে 75 টাকা বলতেছে, 80 টাকাও বলে না, এরকম একটা অবস্থা। তো 175 টাকা 80 টাকা বিক্রি করলে কোনোভাবেই চালান আটা সম্ভব না। কারণ এমনিতেই একটা বাচ্চার দাম 70 টাকা প্রায় পড়ে গেছে। তো যাই হোক, এগুলা যারা পালন করেন তারা আসলে বোঝেন যে বাজার ড্রপ খাইলে আসলে এখানে করার কিছুই নেই। এখানে উপরওয়ালার দোষ দেওয়া লাভ নাই, আমাদের পালনের দোষ দেওয়া লাভ নেই। আমরা চেষ্টা করছি যত্ন করার, এবং উপরওয়ালাও যথেষ্ট ওয়েট দিছে, কিন্তু দিলেই লাভ কি? বাজার যে এতটা ড্রপ করবে এটা আসলে আমরা কখনো অনুমান করিনি। তো আপনারা সবাই দোয়া আশীর্বাদ করেন। কাঁচামাল বর্তমানে বাংলাদেশের অবস্থা তো আরও গুরুতর অবস্থা। আসলে একটা মালের দাম 250 টাকাও যায়, 280 টাকাও যায়, আবার 180 টাকা 70 টাকাও যায়। আসলে এতটা ব্যবধান আসলে খামারিরা আসলে রিজার্ভ করে না আসলে। আর একটা দেশের মধ্যে কাঁচামালের মানে কাঁচামাল বইলেই যে এতটা ড্রপ করবে বা এতটা হাই হবে, এটাও আসলে আমরা এতটা হাই আশা করি না। যেটা প্রাপ্য, আমরা খামারিরা আসলে কেজিতে 10-20 টাকা লাভ খরচ বাদে করতে পারলে আমরা খুব খুশি। আর আসলে এই মুরগিগুলোর পালনের খরচ কোথায় বেশি জানেন? খাদ্য খরচটা বেশি আর বাচ্চার খরচটা বেশি। কারণ এগুলো 1 কেজি বানানো খুব কঠিন। তো বাচ্চা 1 কেজি প্রোডাকশন আনতে মিনিমাম 2 কেজি খাবার খাবে। তো 2 কেজি খাবার আর একটা বাচ্চার দাম মনে করেন যে যদি 1 কেজি নিচে থাকে তাহলে 80-90 টাকা পড়ে যাবে, 1 কেজি উঠলে 70 টাকা পড়বে। তাহলে আপনারা বোঝেন 2 কেজি খাবারের দাম 140 টাকা, একটা বাচ্চার দাম 1 কেজি বানাইলেও 70 টাকা। তো 140 আর 70-এ 210 টাকা, আর ইলেকট্রিক খরচ, ওষুধ খরচ, তাহলে মিনিমাম 220 টাকা খরচ পড়ে গেল 1 কেজি মাংসে। তো 1 কেজি মাংসে 220 টাকা পড়লে 175-80 টাকা বিক্রি করে কী পরিমাণ লস হইতে পারে। এটা আমরা মেনে নেই, ব্যবসাগুলো করি। তো বলতে পারেন করেন কেন? করা লাগে, আসলে আমাদের আর করার কিছুই নাই, বা আমাদের এটা আসলে পুরান ব্যবসা বা কইরা অভ্যস্ত। জানি এখন লস হইতেছে,
আবার আরেক সময় হয়তো উপরওয়ালা বাজার ভালো দিবে, প্রোডাকশন ভালো দেবে, লাভ আসবে, এরকম একটা আশায় নিয়ে আমরা বাসাবাদী। যাই হোক, তো আপনারা বন্ধুরা সবাই দোয়া করেন। আমাদের বাংলাদেশের আমরা এই বাজারটা আসলে আশা করি না যে একবার বাচ্চার দাম 48 দিন বয়স হয়ে গেল, না রাখাও আমরা যাইতেছে না। 280 টাকা আশা করি না, আবার 180 টাকা 70 টাকা আশা করি না, বাচ্চার দাম 100 টাকা আশা করি না, আবার 20 টাকা আশা করি না। যেন একটা লেভেল হয়, এই দেশটা যেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা সুন্দর একটা লেভেলের একটা দেশ হয়। আমি ভাই মালয়েশিয়া 8 বছর থেকে গেছি, ওখানে ব্রয়লার দাম 3বার বাজেটে বাড়ছে পার কেজিতে, ওই যেতটুকু বাজেটে বাড়ছে ওই পর্যন্তই, ওইরকম না যে আজকে 150 টাকা কেজি, পরের দিন 200 টাকা কেজি। এই ধরনের বাজার ভাই বাংলা পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে নাই, আমাদের দেশে এইরকমই হয় বা হয়ে আইতেছে। এটা দুঃখ করার কিছু নেই। যাই হোক, আপনারা সবাই দোয়া আশীর্বাদ করেন যেন আমাদের আল্লাহ যত কষ্টই দিক, যত দুঃখই দিক, যত লসই দিক, আবার যেন রিকভারি করে আমরা যেন আবার স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারি। এটাই আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। তো সবাই আরও দোয়া করেন যেন মুরগিগুলো আর কি ভালোভাবে বিক্রি করতে পারি, মোটামুটি একটু যেন দাম 2-1-এর মধ্যে বাড়ে, এরকম একটা দোয়া আশীর্বাদ করেন, তাহলে আমরা একটু লসের হাত থেকে কিছুটা কমবে আর কি। এবার তো লাভের আশা করাই যায় লাভের না। আশা তো করাই যায় না, লসের আশাটা একটু মানে লসের পরিমাণটা একটু কমবে। কম হবে। প্রতিবার তো লাভই, তো আমার এবার না হয় লস আমার হবে। কথাই মোটামুটি বললাম, তো এই বলি আমি বিদায় নিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অভিযোগ, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সম্মুখে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকা হয় যেন।